আপনারা দেখছেন ভিসেন্ট প্লাস নিউজ। সঙ্গে রয়েছি আমি মন্দিরা। চলে এসেছে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর দেখা গিয়েছিল একাধিক জায়গায় বেআইনিভাবে অবৈধ নির্মাণগুলোকে উচ্ছেদ করা হচ্ছে। একের পর এক জায়গায় অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদের ঘটনায় তৎপর হতে দেখা গিয়েছিল পুলিশ প্রশাসন উভয়কেই। তবে এই ঘটনার পরেই কিন্তু শুরু হয়েছে শোরগোল। এই ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রীর উপর ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক দোকানিরা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দোকানিদেরও একই দৃশ্য ধরা পড়েছে আমাদের চিত্রে। তাদের কথায় বেশ 15 থেকে 20 বছর ধরে লাইসেন্স রয়েছে অনেকেরই। এমনকি কলকাতা কর্পোরেশনের তরফ থেকে এর আগেও তাদের চিহ্নিত করে দেওয়া হয়েছিল দোকানটিকে। তাহলে কেন মাঝপথে হঠাৎ করে তাদেরকে এভাবে দোকান বন্ধ করে দিতে হলো? মাত্র 1-2বারের নোটিশেই কেন তাদেরকে এভাবে বুলডোজার চালিয়ে দোকান ভেঙে দেওয়ার কাজ করা হচ্ছে? এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন ইতিমধ্যেই। সেই মতো তারা প্রত্যেকটা দিন সুষ্ঠুভাবেই আজ ফুটপাতের উপরে বসেছিলেন এমন কয়েকজনকেও আজও দেখা গেছে উচ্ছেদ করতে। এভাবে বুলডোজার চালিয়ে এত তড়িঘড়ি সরিয়ে ফেলা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে চারিদিকে। বিরোধী মহলের অনেকেই কথা বলছেন, বিষয়টিকে তুলে কটাক্ষ করছেন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এবার সেই সকল দোকানিদের কথা মাথায় রেখেই কথা বললেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি বললেন, দোকান উচ্ছেদ উপরে দিলেই নতুন বিধিনিষেধ। প্রথম দফায় তিনি বলেছেন, বুলডোজার মারপিট নয়, বিকল্প ব্যবস্থা করতে হবে। অর্থাৎ এতদিন পর্যন্ত বুলডোজার চালিয়ে যে সমস্ত দোকান ভাঙার কাজ হচ্ছিল সেটি পুরোপুরি বন্ধ করতে হবে। এর পরিবর্তে অন্য বিকল্প পন্থা অবলম্বন করতে হবে, এমনটাই জানাচ্ছেন তিনি। দ্বিতীয়ত তিনি জানিয়েছেন, আপাতত 1 মাস কোনো উচ্ছেদের কাজ হচ্ছে না, অর্থাৎ আগামী 1 মাস পর্যন্ত উচ্ছেদের কাজ বন্ধ থাকছে। তৃতীয় দফায় তিনি জানিয়েছেন, কলকাতার জন্য 5 সদস্যের কমিটি করা হবে এই গোটা উচ্ছেদের কাজ করার জন্য। 4, হকারদের পণ্য রাখতে অন্যত্র বিল্ডিংয়ের ব্যবস্থা করতে হবে, এমনটা জানিয়েছেন তিনি। অর্থাৎ যে সমস্ত হকাররা অসহায়ত্ব প্রকাশ করছিলেন, যারা বলছিলেন যে এমত অবস্থায় তারা এখন কোথায় যাবেন, কোথায় রাখবেন জিনিসপত্র, সেই সমস্তর কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী বললেন যে তাদের জন্য আলাদা বিল্ডিংয়ের ব্যবস্থা করতে হবে। পঞ্চম, সেচ দপ্তরের জায়গায় কোনো স্টল নয়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী খুব কড়া বার্তা দিয়েই বলেছেন যে সেচ দপ্তরের যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেখানে কোনো রকমের স্টল বসানো যাবে না। আর 6, বিপজ্জনক বাজারগুলিকে অবিলম্বে সংস্কার করতে হবে। সপ্তমে তিনি বলেছেন, সব পুরসভার জন্য একই নিয়ম বহাল থাকছে। অষ্টম, বেআইনি পার্কিং চলবে না। অর্থাৎ কোনো জায়গায় বেআইনিভাবে পার্কিং কিন্তু এবার থেকে একেবারেই বরদাস্ত করা হবে না, এমনটাই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এবং একেবারে শেষ দফায়, 9ম দফায় তিনি জানিয়েছেন, ফুটপাতে বেআইনি পার্কিং পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। অর্থাৎ এইক্ষণ থেকেই ফুটপাতে যে সমস্ত বেআইনিভাবে পার্কিং চালানো হয় সেই সমস্ত জায়গাগুলোকে একেবারে কড়া নজরদারিতে ঢেকে ফেলা হবে। আর সেই সমস্ত জায়গায় বেআইনি পার্কিং আপাতত বন্ধ থাকবে। 9 দফায় এই কাজ চলবে, এমনটাই স্পষ্টত জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তিনি আর কি বললেন, দেখুন বিস্তারিত। কারণ রাজ্যের আইডেন্টিটিটা যদি আপনারা নষ্ট করে ফেলেন, কোটি কোটি টাকা দিয়ে আমরা বিউটিফিকেশান ডেভেলপমেন্টের কাজ করছি, আমি তো আপনাদের বারণ করিনি। কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা, তাদের সংসারগুলোই বা চলবে কী করে, তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে। সুতরাং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, ইভেন কোভিডের সময়ও আমরা প্রায় 7,673 জন হকারকে 2,000 টাকা করে দিয়েছি। স্বাস্থ্যসাথীর আওতায় তাদের নিয়ে আসা হয়েছে। কিন্তু রাস্তা ফুটপাতে হকার এনক্রোচমেন্টের পুরো ফুটপাতটাই যদি দখল হয়ে যায়, অ্যাক্সিডেন্ট বাড়ে, লোক চলতে পারে না, আর যে যার মতো ইচ্ছে মতো প্লাস্টিক জমা করে রেখে দিচ্ছে এবং হকারের জায়গাটাতে গোডাউন বানিয়ে দিচ্ছে। এটা তো হকার ভাই বোনেরা যারা আছেন, হকার কমিটির যারা আছেন, তাদের দেখা উচিত। আমি আমার ব্যবসাটা করব, আমার স্টলটা ভালো করে চলবে, কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। সে যত বড়ই নেতা হোক, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না।
আমরা হকারদের জীবন এবং জীবিকা সুরক্ষিত রেখে যাতে সাধারণ মানুষ তাদের হয়রানি কমানো যায় অনেক স্টেপ নিয়েছি আগেই। এই সংক্রান্ত আইনও করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল আরবান স্ট্রিট ভেন্ডার্স প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অফ স্ট্রিট ভেন্ডিং রুলস 2018 করা হয়েছে। এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যে 100 এটা হচ্ছে রুলসটা করা হয়েছে। এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যের 128টি আরবান লোকাল বডিতে টাউন ভেন্ডিং কমিটি করা হয়েছে। জেলার লোকেরা, মিউনিসিপ্যালিটির লোকেরা শুনতে পাচ্ছেন আশা করি, ডিএম, এসপি, আইসি সহ সকলে হকারদের নাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে হকিং জোন, নন হকিং জোন এবং রেস্ট্রিক্টেড জোন ঠিক করা হয়েছে। ঠিক করা হকারদের পরিচয়পত্র ইস্যু করা সবই এই কমিটি দেখে। ন্যাচারাল মার্কেট, হেরিটেজ মার্কেট এসব আইডেন্টিটি করার কাজটাও ওরা করতে যে কতদিন টাইম লাগবে আমি জানি না। ওয়াই দে আর টেকিং টু মাচ টাইম। ইলেকশন করে করে আমাদের 12টা বাজছে, কাজের কাজ কিছু হচ্ছে না। 1045টি ন্যাচারাল মার্কেট এবং 4787টি হেরিটেজ মার্কেট অলরেডি আইডেন্টিফাই হয়েছে। আমি আশা করব তাদের কাজটা ইমিডিয়েট কমপ্লিট করার জন্য। হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম, বা তাদের একটা পরিচয়পত্র। কেএমসি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য 61,000-এর বেশি হকার আবেদন করেছিলেন। এর মধ্যে 59,000-এর বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে। মাত্র 2,000 লেফট আউট হয়েছে, তার কারণ এক একজনের 4টে করে ডালা। সেটা আমরা করতে পারি না। 4টে করে ডালা মানে আর একটা লোককে খাবার সুযোগ দিন। হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে। হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন, এটা মাথায় রাখবেন। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। ভিডিও সার্ভে করা আছে অলরেডি। এখনও যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পায়নি, আর একবার সার্ভে করে দেখার সুযোগ দিন। তাতে যদি সে একটা ডালায় রাজি হয়, একটা পরিবারে 2টো ভাই থাকতে পারে, সে আমি লক্ষ্মীর ভাণ্ডারে বউদের দিই, সেই জায়গায় একটা ভাইয়ের জায়গায় 2টো ভাই থাকতে পারে যদি অন্য নামে, বহিরাগত নয়, এখানে থাকছে, তার পরিবার আছে, তার অন্য কোনো আর্নিং নেই, তারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি। তাদের জন্য আলাদা জোন করতে হবে। একই জায়গায় গায়ে গায়ে ঠেসে ঠেসে, গড়িয়াহাট তো হাঁটারই জায়গা নেই। আমি গড়িয়াহাটের এপারের অংশের কথা বলছি না। আমি গড়িয়াহাট যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেওয়া হয়েছে 4-5টা খোলা রেখে। এটা দেখতে ভালো লাগে, কিন্তু এটাও ফ্যাক্ট, বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে। লোকে যাতে একটা সাইড দিয়ে কিনতে পারে, পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিম দিয়ে, নীল সাদা কালার স্কিম দিয়ে, বেশি হজবরল না করে, আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না। প্লাস্টিকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে। কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি। এটা ফায়ার ডিপার্টমেন্টও একটু মনোজ দেখে নিতে পারে। আগর কে আছে ফায়ার ডিপার্টমেন্টে এখন? দেখে নিতে হবে ম্যাডাম, বলে দিন। তাহলে কী হবে, ওদের আর কালো পতাকা, কালো ফ্ল্যাগ, ওই মানে কালো প্লাস্টিকগুলো লাগানোর প্রয়োজন নেই। হকার বাজারটাও মনে রাখবেন দেখতে সুন্দর করতে হবে। এগুলো আপনাদের দেখে শিক্ষা নেওয়া উচিত। নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে, গ্র্যান্ড হোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে, কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে। লোকাল কাউন্সিলররা চোখে দেখেও দেখে না। আমি তো বলছি না তাদের সরিয়ে দেওয়া হোক, আমি বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক।
একটা দিক পুরো ফাঁকা থাকবে এবং তাদের দরকার হলে একই টাইপের স্টল করে দেওয়া হোক, যেটা স্কাই হোয়াইট, আমাদের যেটা স্কাই কালার, আমাদের স্টেটের কালার, সেই কালারে একটা মেটেরিয়ালস খোঁজ নিন, যে মেটেরিয়ালসটা ফায়ার ফ্রি এবং জল ঢুকবে না, যাতে ওদেরও জিনিসপত্র নষ্ট হতে না পারে, সেটা দেখে নিন।